আমি আর আসিফ এদিকে 6 জন মানুষ থাকার মতন একটা তাঁবু আমরা নিতেছি, যাতে হচ্ছে আমাদের বাচ্চা টাচ্চা হইলেও যাতে এই তাঁবুতে বড় হইতে পারে, কারণ টরন্টোতে বাসা অ্যাফোর্ড করা আমাদের পক্ষে সম্ভব না বাড়ি কেনার জন্য। কানাডাতে আসলে বাড়ি কেনা এত ইজি না, যার কারণে আমরা ডিসাইড করছি যে আমরা এখন থেকে তাঁবুতে থাকবো, পার্মানেন্টলি সেটেল করতেছি। তোমাদের সবাইকে আমার জার্নিটা শেয়ার করবো। সো চলো। লাস্ট ফিউ উইকস আমরা রিসার্চ করতে করতে টায়ার্ড হয়ে গেছি। ফাইনালি আমরা ওয়ালমার্ট থেকে এই 3 প্যাক কম্বো এটা নিছি, কারণ এটার মধ্যে 2টা স্লিপিং ব্যাগ ইনক্লুডেড, আর এখানে হচ্ছে 2টা কুইন বেড ফিট করবে। দ্যাট মিনস এখানে 6 জন মানুষ ইজিলি কমফোর্টেবলি ঘুমাতে পারবে এই টেন্টটাতে। সো আমরা এয়ার ম্যাট্রেস কিনলাম না, কারণ আমাদের বাসায় অলরেডি একটা কুইন এয়ার ম্যাট্রেস আছে। নর্মালি কিন্তু স্লিপিং ব্যাগ কিনতেই $30 লাগে, একটা স্লিপিং ব্যাগের দাম $25 নিচে নাই। সো আমার কাছে মনে হচ্ছে ইটস স্টিল, কারণ এটা আমরা $90 পেয়ে গেছি। তারপর আসিফ বলতেছে যে খাবার নিয়ে যেতে হবে, তো যত ছোট ছোট সাইজের চিলার ছিল এখানে ওয়ালমার্টে, সবগুলোর দাম ছোট হইলেও $25-26, মানে এই 1-2 লিটার একটা বোতলের মতো আর কি। বাট এইটা অনেক বড় সাইজ, তারপরেও এটার প্রাইসটা খুবই একটা ভালো অ্যাফোর্ডেবল প্রাইসে ছিল, তো আমরা নিয়ে নিলাম। আমি অনেক কাজ করছি। সো আমাদের কিন্তু মানে ক্যাম্পের মানে গ্রাউন্ডে বিফোর উই সেট আপ দ্য টেন্ট উই হ্যাভ টু ইউজ দিস টার্পটা হয়েছে তোমার, এটা জাস্ট একটা প্লাস্টিকের মতো, এটা বিছায়া রাখলে, হ্যাঁ তেলপানের মতো কিছু একটা, আমি আসলে এটা ভুলে গেছি। বাট এগুলা কমেরও আছে, ডিপেন্ডিং অন কত বড় চাইতেছো। আমাদের টেন্টের সাথে সাইজ ম্যাচিং করে আমরা হচ্ছে টার্পটা নিব আর কি। একটা 497 আছে, একটা 697 আর একটা 1297, যেটা ভালো হয়। আর এই ইনসেক্ট রিপেলেন্টটা এটা আমি নিয়ে নিলাম, কারণ হচ্ছে যে বলা যায় না কখন কি হয়। মেইন জিনিসটাই তো তোমাদেরকে দেখানো হয় নাই, সেটা হচ্ছে বারবিকিউ। আমরা আসলে যেহেতু আমাদের বাসায় জায়গা নাই বারবিকিউ করার মতো, আমরা অ্যাপার্টমেন্টে থাকি, আর আমাদের বাসায় অ্যালাউড না বারবিকিউ করা বারান্দাতে, তো যার কারণে হচ্ছে আমরা পোর্টেবল বারবিকিউ নিলাম, যাতে আমরা বাইরে গেলে আমরা করতে পারি। আর এটা হচ্ছে গ্যাস, মানে প্রোপেন গ্যাস ইউজ করা যায় এটাতে। এটা আই থিঙ্ক ওয়ান অফ দ্য চিপেস্ট ওয়ান, $44 এইটা পাওয়া যায় ওয়ালমার্টে। প্রোপেন ইউজ করা যায় যেগুলো, সেগুলো একটু এক্সপেন্সিভ হয়, বাট আমরা সবচেয়ে যেটা অ্যাফোর্ডেবল হবে সেটাই নিলাম। আসিফ অনেক চাইতেছিল যে আমি যাতে চারকোলেটটা নেই, কিন্তু চারকোলেটটা আসলে অনেক, ইটস এ লট অফ ওয়ার্ক, সো আমরা প্রোপেনেটাই নিলাম। আর টোটাল ওয়াজ $216, কনসিডারিং এই ইকোনমিতে সবকিছুর দাম যেভাবে বাড়ছে। আমি যখন বাংলাদেশে ছিলাম আমাকে আমার আব্বু আম্মু মেলায়ও যাইতে দিত না, কোনো পহেলা বৈশাখের মেলা বা কোনো রকম মানে কনসার্ট আমি কোনোদিনও যাই নাই। আর এখন আলহামদুলিল্লাহ বিয়ের পরে হাজব্যান্ডের সাথে ক্যাম্পিং করতে যেতেছি, এটা আসলে আমার জন্য ড্রিম কাম ট্রু। ছোটবেলা একদিন আমি আমার ছোট বোনকে নিয়ে ফুচকার দোকানে গেছিলাম, ওইটা একটা রেস্টুরেন্ট, বাট ওইখানে প্রথমবারের মতো এত মজার আমি ফুচকা সেল করতো। তো আমার আব্বু মানে এটা দেখে খুব রাগ করছে, যদিও এটা ঈদের দিন ছিল। ওই দিন আব্বু রেস্টুরেন্টের বাইরে থেকে একদম চোখ বড় বড় করে তাকাচ্ছিল, ফুচকা খাবো কি, তাড়াতাড়ি ফুচকা রাখি দৌড়ায় বাসায় যাওয়ার পথে আমার হসপিটাল পড়ে গেল, যেখানে আমি জব করি। সো আজকে তোমাদেরকে দেখাবো এই হসপিটালটা আসলে বিশাল বড় একটা নেইবারহুড নিয়ে, এই পুরো হসপিটালটা, এটার জাস্ট একটা পার্ট আমি তোমাদেরকে দেখাইতেছি। কতগুলো ব্রাউন কালারের বিল্ডিং আমি ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে সবগুলাই হচ্ছে এই হসপিটালেরই বিল্ডিং। এটা পুরোটা আসলে এখনো দেখানো সম্ভব হয় নাই, কারণ ওইদিকে আরেকটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে গেলে আরো কয়েকটা বিল্ডিং আছে, ওইগুলো আমাদের এই একটা হসপিটালেরই বিল্ডিং। I love you so much. Talk to you guys soon. Bye now.